শুধু দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সিএসআর বিষয়ক অনুষ্ঠান সিএসআরে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে গত 2 বছর ধরে দুটো পর্যায়ে আমরা সিএসআরের নানান দিক নিয়ে কথা বলেছি। আজকেও সিএসআরের একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলবো। গত 2 বছরে আমরা যে কাজ করেছি, মূলত সিএসআরকে কর্পোরেট সেক্টরে কিভাবে জনপ্রিয় করা যেতে পারে, সিএসআর কার্যক্রম কিভাবে সুষ্ঠুভাবে কার্যকরভাবে বাস্তবায়ন করা যেতে পারে এ বিষয়ে কথা বলেছি। এই প্রেক্ষাপটে আজকে আমরা দেখব যে গত 2 বছরে ধারণাগত দিক থেকে এবং বাস্তবায়নের দিক থেকে সিএসআরের কার্যক্রম বাংলাদেশে কতটুকু এগিয়েছে। এই বিষয় নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আজ 3 জন বিশেষ অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই আছেন জনাব সরওয়ার আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড। তারপরে আছেন শীতাংশু কুমার সুর চৌধুরী, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক। এবং সবশেষে আছেন কে মাহমুদ সাত্তার, চেয়ারম্যান, অ্যাসোসিয়েশনস অফ ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, সিটি ব্যাংক। শুধু দর্শক, আসুন তাহলে আমরা আলোচনায় চলে যাই। যে বিষয়টি আমরা বললাম যে আপনারা হয়তো লক্ষ্য করেছেন গত 2 বছর ধরে আমাদের এই উদ্যোগের মাধ্যমে, এই অনুষ্ঠান, টক শো এবং এর বাইরেও অনেক কিছু কার্যক্রমের মাধ্যমে মূলত চেষ্টা হয়েছে বাংলাদেশে যে সিএসআর নিয়ে বিভ্রান্তি আছে, ধারণাগত বিভ্রান্তি এবং এর বাস্তবায়নের দিকে যে বিভিন্ন রকম বিভ্রান্তি আছে তা দূর করবার চেষ্টা করেছি আমরা। এই প্রেক্ষাপটে যদি আপনারা যে কেউ বলতে পারেন যে এই গত কয়েক বছরে ধারণাগত দিক থেকে কিংবা বাস্তবায়নের দিক থেকে গুণগত কি পরিবর্তন ঘটেছে আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ক্ষেত্রে? আমি ব্যাংকিং সেক্টরের প্রতিনিধিত্ব করি, এই জন্য আমার আলোচনাটা আমি ব্যাংকিং সেক্টরের ভিতরে সীমাবদ্ধ রাখতে চাই। তো ব্যাংকগুলো আমাদের দেশে কিন্তু এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির এই জনকল্যাণমূলক কর্মকাণ্ড, এই সিএসআরের ধারণা বাংলাদেশে প্রবর্তিত হওয়ার আগেও বহুকাল আগ থেকে তারা এটা করে আসছে। কিন্তু আমাদের কর্পোরেট সেক্টরের ভিতরে এই সিএসআরের ধারণাটা সুস্পষ্ট রূপে সংজ্ঞায়িত এর আগে হয়নি। আমার জানা মতে 2008 সালের জুন মাসে বাংলাদেশ ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে প্রথম সিএসআর সংক্রান্ত একটা গাইডলাইন ইস্যু করে, যে গাইডলাইনের ভিতরে সিএসআরের ধারণাকে একটু সুস্পষ্ট করা হয়, সিএসআরকে সঠিকভাবে সংজ্ঞায়িত করা হয় এবং সেখানে ব্যাংকগুলোর জন্য কোনগুলো সিএসআর অ্যাক্টিভিটিসের ভিতরে অন্তর্ভুক্ত হবে এবং তাদের সিএসআর কর্মকাণ্ড হিসাবে গণ্য করা হবে, সেটা এই গাইডলাইনের ভিতরে সুস্পষ্টভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। সেগুলো যদি আমরা খুব সংক্ষেপে আলোচনা করি তাহলে সেগুলোর ভিতরে ছিল যে যেমন ব্যাংকের পরিচালক পর্ষদ তারা নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সিএসআরের কর্মসূচি প্রণয়ন করবে। যে সমস্ত প্রান্তিক অঞ্চল আছে, অনগ্রসর জনগোষ্ঠী আছে, তাদের নিকট ব্যাংকিং এবং আর্থিক সেবা পৌঁছানোর চেষ্টা করবে। ব্যাংকের নিজেদের কর্মকর্তা কর্মচারীদের ভিতরে যে সামাজিক এবং পরিবেশগত যে দায়বদ্ধতা বা পরিবেশ সচেতনতা সৃষ্টি করবার জন্য কাজ করবে, যেমন ধরুন ইলেকট্রিসিটি, পানি, গ্যাস এগুলোর অপচয় রোধ। তারপরে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের তাদের পরিবারের সদস্যদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সে ব্যাপারে পরিবেশ নিশ্চিত করবে। দরিদ্র অনগ্রসর জনগোষ্ঠীর কাছে তাদের আত্মকর্মসংস্থানের জন্য ঋণ সহায়তা, কোনো কোনো ক্ষেত্রে নিজে, কোনো কোনো ক্ষেত্রে সমন্বিত উদ্যোগের মাধ্যমে, এনজিও লিঙ্কেজের মাধ্যমে। তারপরে যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অঞ্চল সে সমস্ত মানুষের পাশে দাঁড়ানো, এছাড়াও সেখানে কৃষি, গোরক্ষা ইত্যাদি কার্যক্রমে ঋণ দানের মাধ্যমে তারা কার্যক্রম চালিয়ে আসবে এবং এইগুলোকে, এই ব্রড বেসড ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটাকে আমরা এই সিএসআরের অন্তর্ভুক্তি বা স্বীকৃতি দিয়েছি এবং তাদের এখানে অংশগ্রহণটা, এই যে ব্রড বেসড ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা আমরা সিএসআরের রিপোর্টিংয়ের ভিতরেও এনেছি। সুতরাং এই দিক দিয়ে চিন্তা করতে গেলে অনেকটাই সিএসআরের কাজটা হয়েছে। এছাড়াও আমরা ব্যাংকগুলোকে বলেছি তাদের নিজস্ব নীতিমালা প্রণয়ন, তাদের এই সিএসআরের জন্য আলাদা বাজেট রাখা এবং তাদের অ্যানুয়াল রিপোর্টে সিএসআরের কর্মকাণ্ডকে রিপোর্ট করা। তারপরে এটার ফলে দেখা যাচ্ছে ব্যাংকগুলো ক্রমশই সিএসআরের আওতা, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো এর আওতা বৃদ্ধি করে যাচ্ছে এবং এর পরিমাণও উত্তরোত্তর বৃদ্ধি করছে। আমরা 2009 সালে এবং 2008 সালের যে একটা
সিএসআর রিভিউ রিপোর্ট তৈরি করেছিলাম দেশে প্রথমবারের মতো, সেখানে আমরা দেখেছি যে 2008-এর তুলনায় 2009 সালে শতকরা 34% সিএসআর অ্যাক্টিভিটিস তাদের বেড়েছে, এবং 2010 সালে এটা বেড়ে আমার ধারণা যে আমরা এখন এটা ফাইনালাইজ করিনি, তো 50-60% বেড়ে যাবে। সুতরাং এটা ক্রমশই বাড়ছে। আর সিএসআরের যে একটা মূল জিনিস, যে প্রতিযোগিতামূলক অবস্থান, সুসংহতকরণ, তারপরে তাদের যে মানে বাজারে যে সুনাম বৃদ্ধি করা, যার ফলে তাদের মার্কেট বেস তৈরি হওয়া, কাস্টমার বেস তৈরি করা, এ ব্যাপারে আমাদের কর্পোরেট বডি এবং ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো যথেষ্ট সজাগ রয়েছে। কারণ তারা এটা জানে যে সিএসআর অ্যাক্টিভিটি যদি হয় তাহলে তার প্রতিষ্ঠানের প্রতি তার কর্মচারীদের আনুগত্য বৃদ্ধি পাবে, মার্কেটের সুনাম বৃদ্ধি পাবে, কর্পোরেট বেস তৈরি করা হবে। সিএসআর কিন্তু ব্যাংকগুলো করে, তারও কিন্তু দুটো লক্ষ্য থাকে। একটা লক্ষ্য হচ্ছে যে যারা সমাজের একেবারে ডাউন ট্রোডেন পিপুল, অনগ্রসর, তাদেরকে টেনে তোলা যাতে করে তার কাস্টমার বেসটা তৈরি হয়, আর যে সমস্ত কাস্টমারগুলো তার রয়েছে সেই কাস্টমারগুলোকে রিটেন করা, সাস্টেইন করা, যাতে করে তার এইটাই হচ্ছে সুখ্যাতি। এই দুটো জিনিসকে লক্ষ্য রেখে, এবং এইটা যথেষ্ট অগ্রগতি এবং উন্নয়ন হয়েছে, এবং এটা বলে আপনি মনে করছেন। তবে নিঃসন্দেহে বাংলাদেশ ব্যাংক যে নীতিমালা তৈরি করেছে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এই প্রেক্ষাপটে যদি বলি যে এই নীতিমালা বাংলাদেশ ব্যাংক যদি তৈরি করেছে, এই নীতিমালার পরিপ্রেক্ষিতে আপনি একজন ব্যাংকার হিসেবে ব্যাংকগুলোতে কী রকমের অগ্রগতি দেখেন সিএসআর এর বিবেচনায়? এবং উনি যেমনটি বললেন যে সেই গাইডলাইন্সে একটি বিষয় আছে যে ব্যাংকগুলোর নিজস্ব নীতিমালা থাকা দরকার, এই ক্ষেত্রে কি ব্যাংকগুলো নিজস্ব নীতিমালা তৈরি করেছে কিনা? ধন্যবাদ। আমি সূর্যদী সাহেবের কথা থেকে শুরু করছি, যেখানে উনি শেষ করেছেন। প্রথম যদি আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতাতে যাই, এটার একটা শব্দ হচ্ছে যে সমাজ থেকে যা নিয়েছো তা ফেরত দাও, কিছুটা অংশ ফেরত দাও। দ্যাট ইজ দ্য ফার্স্ট লাইন। সেকেন্ড লাইন হচ্ছে যে কর্পোরেটরা যখন ফেরত দেয় তারা ওই প্রজেক্টটাকে পাবলিসাইজ করে। কেন? যাতে সমাজ জানতে পারে যে এরা শুধু ব্যবসা করছে না, সামাজিকতার ব্যবসার মধ্যে নেই, এরা এটা করছে। এটা তো একটা কমিউনিকেশনের একটা আছে। বাংলাদেশ ব্যাংক যেই প্রসেসটা তৈরি করেছে, যে বইটা পাবলিকেশন করেছে, এরপরে অ্যাওয়ারনেস বেড়েছে। যেটা সূর্যদী সাহেব বললেন যে ব্যাংকগুলো কিন্তু অনেক আগের থেকেই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে খাতে খরচা করছে। ডাচ বাংলা ফাউন্ডেশন, ঢাকা ব্যাংক ফাউন্ডেশন, অনেক ব্যাংকের ফাউন্ডেশন তৈরি করেছে, যে তারা করছে। শুধু আমি মনে করি এই আমাদের এখন যে নীতিগুলো এসছে, যে গত একটা কনফারেন্সে গভর্নর সাহেব বলেছেন যে প্রত্যেকটা ব্যাংকের একটা সিএসআর ডেস্ক থাকতে হবে। তো একটা সিএসআর ডেস্ক থাকলে একটা সিএসআর পলিসি আসবে, একটা সিএসআর পলিসি আসলে একটা সিএসআর বাজেট আসবে। কারণ একজন লোক যদি ফুল টাইম সিএসআরে ইনভলভড হয়, তার তো একটা কর্ম জিনিস তৈরি করতে হবে। এখন কেউ যদি পার্ট টাইম একটা প্রজেক্ট সিএসআর করে, ধরেন নীতিগুলো পলিসিগুলো নেই। আমি সব ব্যাংকের বেলায় বলতে পারবো না, তবে অনেক ব্যাংকেরই নিজস্ব সিএসআর পলিসিস হ্যাভ বিন অ্যাপ্রুভ বাই দ্য বোর্ড। সবাই রয়েছে কিনা আমি জানি না, সেটা হয়তো এইবার 2010-এর রিপোর্টে আমাদের পেশ হবে। আজকাল যদি ব্যাংকগুলোর অ্যানুয়াল রিপোর্ট দেখেন, তো সেখানে একটা সেকশনই থাকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির উপরে, তারা কি কাজ করেছে। আমি মনে করি যে কেন্দ্রীয় ব্যাংকের এটা একটা উদ্যোগ, অনেকগুলো উদ্যোগের মধ্যে এসএমই, কৃষি, এটা একটা উদ্যোগ। এবং আমি বারবার একটা কথা বলি, কৃষি এসএমই কিন্তু সিএসআর না, এটা একটা আমাদের জন্য লাভবান ব্যবসা। আমরা ব্যবসাটা যাওয়ার চেষ্টা করছি। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যে কাজটা আমরা করছি, সেখানে আমার মনে হয় বেশ কিছু ব্যাংক এখন তাদের একটা নীতিমালা নিয়ে এসছে। দের ইজ এ ফান্ড দ্যাট গেটস অ্যালোকেটেড আপনার ফ্রম দেয়ার প্রফিট ফর ডুইং কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। আমি বিশ্বাস করি যে গভর্নর সাহেবের ডাকে উদ্ভূত হয়ে এখন ব্যাংকগুলো যদি একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ডেস্ক করে, যেরকম ধরেন আগে ব্যাংকগুলোতে এইসব ছিল না, যেরকম ধরেন ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন, এই একটা ডিপার্টমেন্ট ব্যাংকে 10 বছর 15 বছর আগে কোনোদিন ছিল না। এখন দেখবেন মোটামুটি সব ব্যাংকেরই সেটা হয়ে গেছে। লিগ্যাল ডেস্ক ছিল ব্যাংকিংয়ের বাইরে। তো আমার মনে হয় যে সিএসআর এর যদি একটা ডিপার্টমেন্ট হোক, 1% একটা ডেস্ক হোক, এবং অনেক ব্যাংকে এখন এটা হচ্ছে, অনেক ব্যাংকে হচ্ছে। এটাতে আপনি দেখবেন যখন একটা ডেস্ক হয়ে গেল, তখন একটা পলিসি ফর্মুলেট হয়ে যাবে। একটা পলিসি ফর্মুলেট হলে সেটা ফান্ডিং হবে, এবং সেখানে আমার মনে হয় আপনারা দেখবেন যে ব্যাংকগুলো এতে অনেক এগিয়ে এসছে। ব্যাংকের বাইরে যদি আমি একটু কথা বলি, কারণ সারোয়ার সাহেব আজকে একলা অন্য ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্ট করছে, বোথ আমি আর চৌধুরী সাহেব কামিং ফ্রম দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি, যে ওখানে আমরা
ওদেরও কিন্তু অনেকগুলো সিএসআর প্রজেক্ট আছে, যেমন ফার্মাসিউটিক্যাল, ওই যে ফ্রি আই ক্লিনিক, অমুক তমুক। হয়তো কমিউনিকেশনটা ওই প্রসেসে যাচ্ছে না, হয়তো সমাজ জানতে পারছে না হোয়াট দে আর গিভিং ব্যাক। বাট আমি যদি এক কথায় বলতে হয়, গত 2 বছরে আমি অনেক অগ্রগতি এবং দেখছি এই সেক্টরে। ধন্যবাদ আপনাকে। আমরা যদি আপনার কাছে আসি সবার সাহেব, যে আপনি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আমাদের অনেক আগে থেকেই সিএসআর কার্যক্রম করছে, সাম্প্রতিক সময়ে যে নীতি নির্ধারণী পর্যায়ে কোনো রকমের গুণগত পরিবর্তন আপনি দেখেন কিনা, যেটি আমাদের সিএসআর কার্যক্রমকে আরো কার্যকর বা সফল করতে পারে? আমার মনে হয় চৌধুরী সাহেব যে কথাটা বলেছেন, এটা হলো ওয়ান অফ দ্য ইটস আ ভেরি গুড অ্যাওয়ারনেস। এটা বাংলাদেশের একটা রেকগনাইজড দ্যাট সিএসআর ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ গিভিং ব্যাক টু সোসাইটি। তো বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগটাকে আমরা অবশ্যই উই থিঙ্ক ইটস দ্য ফার্স্ট স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন। তো যেটা বলা হচ্ছে, মানে ব্যাংকস বলেন, কর্পোরেটস বলেন, মাল্টিন্যাশনালস বলেন, সবাই কিন্তু সিএসআর ইন ওয়ান ওয়ে অর দি আদার করছে। এটাকে একটা ফর্মে এনে এবং টু মেক ইট মাচ মোর ট্রান্সপারেন্ট। কেন ধরেন এখন এই যে কথা একটা আসছে কি, ট্যাক্স ব্রেকটা কি, আমরা কোম্পানি হিসাবে কিংবা কর্পোরেট হিসাবে উই আর স্পেন্ডিং মানি ফর সিএসআর অ্যাক্টিভিটিস। তো এই মুহূর্তে দেয়ার ইজ নো, এখন উই হ্যাভ আ ট্যাক্স রেজিম দ্যাট টেলস আস কে আপনারা এই খাতে ইফ ইউ স্পেন্ড মানি you get the opportunity to claim back tax refund on that. এটা কিন্তু আগে ছিল না। সো দ্যাটস আ গুড স্টার্ট। এই অ্যাওয়ারনেসটা যেটা তৈরি হয়েছে, আমি মনে করি ইটস আ গুড স্টেপ, এবং ইটস আ ম্যাটার অফ টাইম দ্যাট উই নিড টু গো ফরওয়ার্ড। এই আপনাদের এই ডিসকাশনের মাধ্যমে আমরা যে দেখতে পাচ্ছি যে দিস অ্যাওয়ারনেস বিল্ডিং, যেটা 2টা সেশন হয়ে গেছে, ইট হ্যাজ হেল্প ট্রিমেন্ডাসলি আই থিঙ্ক ইন ব্রিঙ্গিং অল দ্য স্টেক হোল্ডার্স টুগেদার, এই অ্যাওয়ারনেসটা তৈরি করার জন্য এবং টু গো ফরওয়ার্ড। ইটস আ জার্নি। আমরা বলতে পারি না কি আমরা আজকে এতটুকু করে ফেলছি। ইটস আ জার্নি অ্যান্ড উই আর অন দ্য রাইট ট্র্যাক। দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট ডেফিনেটলি। এবং এই অনুষ্ঠানে যারা উদ্যোক্তা, এই টক শোর, তারাও কিন্তু বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে বিভিন্ন পর্যায়ে কথা বলছেন, মিটিং করছেন, এবং পলিসি গাইডলাইন ফর্মুলেশনে আপনাদের পরামর্শ নিয়েই সেটি আমরা রেকমেন্ড করছেন পলিসি লেভেলে। এখানে এই পলিসি ব্যাপারে যেটা একটু আমার বলার আমি মনে করি প্রয়োজন, এই সিএসআরকে আমরা রিলেট, ইটস আ ভেরি ওয়াইড পিকচার, আপনি একদিকে ফিলান্থ্রফি বলা হয়, দি আদার অ্যাসপেক্ট হলো আমরা এমন অ্যাক্টিভিটিস করব যেগুলো উইচ আর রিলেটেড টু আওয়ার বিজনেস অবজেক্টিভস। চৌধুরী সাহেব যেটা বললেন যে হ্যাঁ, আমাদের কাস্টমাররা যাতে আমাদেরকে পারসিভ করে দ্যাট উই আর আ গুড সোশ্যাল সিটিজেন, এবং তাতে দিয়ে আমাদের ব্যবসার বৃদ্ধি বাড়ে। তা আমার মনে হয় দ্যাট উই শুড নট লুজ ট্র্যাক অফ ইজ দ্যাট দেয়ার আর ইনস্টিটিউশনস, স্পেশালি আমাদের দেশে, বাংলাদেশের কনটেক্সটে আমি বলবো, যেখানে আমাদের কোনো সোশ্যাল ওয়েব বলে কিছু নাই, কে একটা ফল ব্যাক, যারা গরিব বলেন কিংবা দের আর ইনস্টিটিউশনস, ফর এক্সাম্পল যারা মেন্টালি ডিসেবলড, ফিজিক্যালি চ্যালেঞ্জ, এইসব অর্গানাইজেশনসকে যদি কর্পোরেট হাউসেসরা সাপোর্ট না করে, অ্যান্ড দ্যাটস পিওরলি আ ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটি, এখানে কিন্তু ইউ ডোন্ট গেইন এনিথিং আউট অফ ইট, বাট ইট ইজ আ ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটি। এইসব সাপোর্ট যদি আমরা না দিই, তাহলে হাউ আর দিস ইনস্টিটিউশনস গোইং টু সার্ভাইভ? মানে একটি বিষয় আমরা আমাদের এর আগের অনেক আলোচনা থেকে দেখেছি যে সিএসআর কিভাবে ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটি থেকে ভিন্ন, সে বিষয়ে আমরা কথা বলেছি, এবং এ নিয়ে যে একটি ভ্রান্ত ধারণা ছিল এটিও অনেকটা এখন দূর হয়েছে কর্পোরেট সেক্টরের ভিতরে। আমি এবার যদি একটি বিষয়ে আসি, সিএসআর কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের গুণগত যে পরিবর্তন যদি হয়ে থাকে এই কয়েক বছরে, সেটি কীরকম, এবং কোনো গুড প্র্যাকটিসেস আছে কিনা, যে যারা নতুন এই সেক্টরে আসতে চাচ্ছে, কর্পোরেট সেক্টর সোশ্যাল রেসপন্সিবিলিটি কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে চাচ্ছে, তারা কোনো গুড প্র্যাকটিস দেখে শেখার কিছু আছে কিনা, বা ওইটা ফলো করবার কিছু আছে কিনা? সিএসআর এর গুণগত পরিবর্তন তো আসছে, কারণ সিএসআর এর যে একটা সংজ্ঞা বা একটা যে ভুল ধারণা ছিল, এটা এই আমরা যে গাইডলাইনের কথা বললাম, এটা ইস্যু করার পর অনেকাংশে গেছে, যার ফলে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান এবং এই সার্কুলারের যে সিএসআর এর সংজ্ঞা, সেটা দেখে ইভেন কর্পোরেট বডির থেকেও যে মানে প্র্যাকটিসটা করা হচ্ছে, তাতে আমরা লক্ষ্য করেছি যে এর পরিমাণগত এবং গুণগত উভয় দিকেই একটা ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে আমরা আগেও বলেছি যে ব্রড বেসড ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জিনিসটাকে আমরা সিএসআর এর স্বীকৃতি দিচ্ছি। এছাড়াও এই যে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যে একটা বিরাট অসুবিধা, সেটাকে মোকাবিলা করবার জন্য যে সমন্বয়, অর্থাৎ আর্থসামাজিক উন্নয়নের সাথে পরিবেশ
এবং সামাজিক এই ব্যাপারটার যে সমন্বয় করা, তার জন্য গৃহীত পদক্ষেপ গ্রহণ এবং এটা করতে গিয়ে যে আর্থিক সহায়তা প্রয়োজন, যাতে সিএসআর কার্যক্রমটা গুণগত প্রকৃত অর্থে পরিবর্তন আসে। যেমন আপনার এই যে সৌর প্যানেল এবং এই যে মানে পরিবেশ বান্ধব জ্বালানি তৈরি করবার জন্য এবং এই খাতে ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক, আপনারা জানেন যে 200 কোটি টাকার একটা পুনঃঅর্থায়ন স্কিম গ্রহণ করেছে এবং এই ফান্ড থেকে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রিফাইন্যান্স সুবিধা দেওয়া হচ্ছে। ব্যাংকগুলো এগিয়ে আসছে, তারা এটাকে গ্রহণ করছে। সেই দিকটার চিন্তা করতে গেলে এই গুণগত পরিবর্তনগুলো আপনি যেটা বলছেন সেটা কিন্তু মানে অনেকটাই হচ্ছে বা হয়েছে। জি, আমরা এবার যদি আপনি কোন অভিজ্ঞতার কথা বলেন, যে অভিজ্ঞতা থেকে আমি গুড প্র্যাকটিস, চৌধুরী সাহেব বলেছিলেন যে অ্যাকচুয়ালি এই কথাই আমি বলতাম। গুড প্র্যাকটিসে আপনি যদি দেখেন যে আমরা যদি একটা সেক্টর নিয়ে কাজ করি, সামবাডি ওয়ার্কস অন এ সেক্টর ইয়ার অন ইয়ার, ওই সেক্টরটারই ডেভেলপমেন্ট হবে। সেটা আপনি যেটাই বলেন, কেউ করছে অ্যাসিড দগ্ধ, কেউ করছে আইসাইট, কেউ করছে এটা এডুকেশন, হেলথ। আমার মনে হয় যেটা সারোয়ার সাহেব বলল, যে একটা কর্পোরেট কিন্তু তার লিঙ্কে কাজ করতে চায়। যে যদি আজকে ধরেন সিনজেন্টা উইচ ইজ আপনার সিড অর আপনার দে প্রডিউস অল দি এগ্রিকালচারাল প্রোডাক্ট, তারা তাদের সেক্টরে কিছু করতে চায় সো দ্যাট দেয়ার কাস্টমার বিলিভস দ্যাট দে আর এ গুড সিটিজেন। তো আমাদের তো কাস্টমার ইজ ভেরি ওয়াইড। আমি বলবো যে ব্যাংকের কতগুলো জিনিস ভালো হয়েছে, যেটা সত্যি সত্যি পিওরলি নন কমার্শিয়াল সামাজিক দায়বদ্ধতা আমরা করেছি। বিডিআরে যে ঘটনাটা ঘটেছিল, বিডিআরের এতগুলো ফ্যামিলি যারা এফেক্টেড হয়েছে, প্রত্যেকটা ব্যাংক কেউ একটা পরিবার, কেউ দুটো পরিবার নিয়ে আগামী 10 বছর এই পরিবারদের সাপোর্ট দিয়ে যাবে ফাইন্যান্সিয়ালি। উই আর কমিটেড টু। এগুলো কিন্তু একটা সেক্টর উইচ ইজ রিয়েলি দায়বদ্ধতা। উই অল ফেল্ট যে এটা আমাদের করণীয়, যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। সেরকম আমার মনে হয় গুড প্র্যাকটিস উইল বি যদি এক একটা প্রতিষ্ঠান এক একটা এরিয়াতে কাজ করা শুরু করে, ইনস্টেড অফ আমরা কি করি এখানে সেখানে বিচ্ছিন্নভাবে কিপ অন জাম্পিং অ্যারাউন্ড অ্যান্ড দের ইজ টু লিটল এভরিওয়্যার। সো আমি গতবার এমআরডিআইয়ের সাথে বসে দেখলাম যে তারা কিছু সেক্টর আইডেন্টিফাই করেছে। আমরা চেষ্টা করছি আমাদের কমিউনিটির থেকে যে বলতে যে ইউ চুজ ইউর সেক্টর, হোয়াট ইউ থিঙ্ক ইজ গুড। কারণ আমাদের তো অ্যাকচুয়ালি আমরা ওষুধ তৈরি করলে বুঝতাম যে একটা ফ্রি ক্লিনিক করতাম, এটা করতাম। আমাদের তো সেক্টরটা হচ্ছে ওয়াইড ওপেন, আমরা তো সব জায়গায় কাজ করি। সো বেসিক্যালি হোল আইডিয়া ইজ সমাজকে টেনে তোলা। এবং আমার মনে হয় দেয়ার হ্যাজ বিন আ লট অফ প্রোগ্রেস, যেটা সুচৌধুরী সাহেব বললেন অন দিস প্রসেস। অ্যান্ড দ্য গুড প্র্যাকটিস যারা নতুন আসবে, আমার ধারণা, এটা আমার পার্সোনাল ফিলিং ইজ দ্য গুড প্র্যাকটিস টু কপি। আমরা দেখছি কিছু কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, কর্পোরেট হাউসেস, তারা একটা সেক্টরে কাজ করছে। তো আমরা তো প্রচুর কর্পোরেটস আছি, আমরা যদি একটা একটা করে সেক্টর বেছে নিয়ে ওখানে কনসেন্ট্রেট করি, একটা লিফটিং অফ দ্য সোসাইটি তো হবেই। নিঃসন্দেহে। আপনি এই প্রসঙ্গটাতে একটু সাপ্লিমেন্ট যদি করতে চাই 1 সেকেন্ড, সেটি হচ্ছে যে আমাদের কিন্তু এই যেটা এবিবি চেয়ারম্যান সাহেব বললেন, এটা কিন্তু সর্বাংশে সত্য। এই প্র্যাকটিসটা আরও, এবং এটা কিন্তু শুরু হয়েছে। যেমন ধরুন, দুটো উদাহরণ যদি আমরা দিই, তো আমাদের দেশে 47টা ব্যাংক কর্মরত আছে, তার ভিতরে 17টি ব্যাংক বাই দিস টাইম তারা পৃথক ট্রাস্ট করেছে এবং ট্রাস্টের মাধ্যমে সিএসআর কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এবং আমার বিশ্বাস, যেটা আমার কাছে খবর আছে, তাতে করে এই ব্যাংকগুলোর এই ট্রাস্ট গঠনের সংখ্যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। আর যে সমন্বিত বিনিয়োগ, যেখানে বিভিন্ন সামাজিক সংস্থা, তারপরে সিএসও, এনজিও, তাদের মাধ্যমে ব্যাংকগুলোর যে লিঙ্কেজ প্রোগ্রাম, 43টি ব্যাংক, 47টি ব্যাংকের মধ্যে গত বছর দেখা গেছে যে 43টি ব্যাংক এই ধরনের বিনিয়োগে তারা এগিয়ে এসছে এবং তাদের টোটাল সিএসআর বিনিয়োগের শতকরা 90% বিনিয়োগ এই সমন্বিত বিনিয়োগ। এবং এটাকে আমরা উৎসাহিত করছি, কারণ যে সমন্বিত বিনিয়োগ ছাড়া কোনো টেকসই উন্নয়ন, এটা একটা ভালো কৌশল বলে কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে আমরা মনে করি। সুতরাং এটাও কিন্তু একটা গুণগত পরিবর্তন। নিঃসন্দেহে। জি, ধন্যবাদ। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে যেহেতু আমরা শুনতে পেয়েছি যে সেক্টর ওয়াইজ যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাদের নিজেদের স্ট্রেংথকে বুঝে ভালো হয়, এবং এই সেক্টর আইডেন্টিফিকেশনের প্রক্রিয়াটি কীরকম হতে পারে? আমরা জানি যে সিএসআরের একটি লক্ষ্য হওয়া উচিত বা হতে পারে, যা আমাদের যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যেটি আমাদের আছে, আমাদের যে সামাজিক উন্নয়নের যে লক্ষ্যমাত্রা আছে, লক্ষ্যমাত্রাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি সিএসআর এর মাধ্যমে, এটির বিবেচনায় এই সেক্টর কিভাবে আইডেন্টিফাই করবে কর্পোরেট সেক্টরগুলো?
এখানে মূলত ধরেন সাতার সাহেব যে এক্সাম্পলটা দিয়েছেন, আমরা উই ডিল উইথ এগ্রিকালচার, আমাদের স্ট্রেংথ হলো এগ্রিকালচার। জি, এই সেক্টরে যদি আমরা কোনো বিয়ন্ড বিজনেস, আমরা নতুন পলিসিস বলেন, প্রসিজার হোয়াটএভার দিয়ে যেখানে উই ক্যান ব্রিং চেঞ্জ ইন দি এগ্রিকালচার সেক্টর, সো দ্যাট ইজ, এটা হলো আমার স্ট্রেংথ। ইন রিলেশন টু মিলেনিয়াম ডেভেলপমেন্ট Exactly. গোল এবং গভর্নমেন্টের যে উন্নয়নের লক্ষ্য আছে। কিন্তু মোর ইম্পর্টেন্ট হলো আমরা যখন সিএসআর অ্যাক্টিভিটিস করতে যাব, উই শুড হ্যাভ এ লং টার্ম স্ট্র্যাটেজি। ডেফিনেটলি। ভাই যেটা বললেন কে ছিটা করে আজকে এই বছরে একটা এখানে করলাম, নেক্সট ইয়ার সাস্টেনেবল হলো না, সাস্টেনেবল থাকলো না। এক্স্যাক্টলি। সো ইট হ্যাজ টু বি আ লং টার্ম প্ল্যান, এট লিস্ট 4 to 5 ইয়ার্স, যেখানে যারা ভাই যেটা বললেন কে 90% অ্যাক্টিভিটিস হচ্ছে জয়েন্টলি উইথ এনজিওস অর আদার অর্গানাইজেশনস, তারাও কিন্তু দে নিড টু আন্ডারস্ট্যান্ড যে আমরা এটা কি বছরের জন্য না, আমরা আর উই গোয়িং ইন ফর আ লং টার্ম প্ল্যান, যেটা করলে ইট উইল বি সাস্টেনেবল ফর এভরিওয়ান। আমাদের ইফেক্টিভ ইউজ অফ রিসোর্সেস হবে, তারাও বুঝতে পারলো যে না, থিংস আর ইন দ্য রাইট ডিরেকশন, অ্যান্ড এট লিস্ট ফর দ্য নেক্সট 3 to 5 ইয়ার্স উই আর গ্যারান্টিড যে হ্যাঁ আমার এই অ্যাক্টিভিটিটা ইট ইজ গোয়িং টু হ্যাপেন। একটি বিষয় দেখেছি যে অগ্রগতি হয়েছে এবং অনেকেই এখন উৎসাহিত হয়েছে সিএসআর কার্যক্রমের জন্য। এই যে অগ্রগতির যে অব্যাহত রাখা, যে ধারাটাকে অব্যাহত রাখতে হলে কি এই মুহূর্তে কি রকমের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন? এই অগ্রগতিকে সাস্টেন করে রাখতে গেলে উৎসাহের একটা প্রয়োজন আছে। উৎসাহটা সরকারিও হতে হবে, বেসরকারিও হতে হবে। সরকারি উৎসাহতে এখন আপনি দেখবেন যে বছরের শেষে সিএসআর একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, বেস্ট সিএসআর করা। এগুলো হচ্ছে উৎসাহ, এগুলো হচ্ছে কমিউনিকেশন, এগুলোকে আরও ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। আমরা ব্যবসায়ী মহল থেকে আসি বলে একটা কথা বারবার বলি যে এই খরচাটা কিন্তু আমরা সরকারের প্রতি করছি, বিহাফে করছি। এই উন্নতিটা আমরা, এই এক্সপেন্ডিচারটা আমরা সরকারের বিহাফে করছি, এটা সরকারের করার কথা। তো সেখানে আমি মনে করি যে এনবিআর আমাদের কিছু ট্যাক্স রিবেট দিয়েছে, উইচ ইজ এ রিবেট। আমরা ট্যাক্স ওয়েভার চাচ্ছি, ভবিষ্যতের সামনে আমাদেরকে আরও এনকারেজ করার জন্য হয়তোবা এনবিআর একটা দিন এগিয়ে আসবে যেখানে ট্যাক্স ওয়েভার দেবে। কারণ এই টাকাটা কিন্তু সরকার আমাদের কাছ থেকে নিয়ে এই সিএসআরই করে, তা আমরা যদি ডাইরেক্টলি করি আর কোয়াই ডাবল ট্যাক্স আস। একটা প্রতিষ্ঠানের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিটাকে সাস্টেইনেবল করবার জন্য কতগুলো পূর্বশর্ত রয়েছে। তার প্রথমটা ব্যবসায়িক দিক, দ্বিতীয়টি হচ্ছে তার এর ভিতরে যে মানবিক যে কর্মচারী কর্মকর্তাদের, তারপরে যারা রেগুলেটর, যারা ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধি, তারা এর অংশ, তাদের বিকাশ সাধন। তৃতীয় যে জিনিসটা আছে যে যেখানে স্ব উদ্যোগে কোনো ব্যবসা প্রতিষ্ঠান তাদের আচরণবিধি অথবা সামাজিক দায়িত্ব পালন করছে, তাদের ক্ষেত্রে রেগুলেটরি অথবা আইন প্রয়োগকারী সংস্থা তাদের বা গণমাধ্যমের সাপোর্টিভ ভূমিকা থাকলে যথেষ্ট। আর যে জায়গায় এই স্ব-উদ্যোগে এটা করা হচ্ছে না এবং জনগণের অধিকার অথবা জনস্বার্থ উপেক্ষিত হচ্ছে, সেখানে আমার মনে হয় যে নিয়ন্ত্রণ, ইন্টারভেনশন এবং আইনের প্রয়োগের প্রয়োজন রয়েছে যদি এটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। ধন্যবাদ। আপনার আমি যদি একটা সাপ্লিমেন্ট যদি অ্যাড করতে পারি, এমপ্লয়ি এঙ্গেজমেন্ট। আমি যে সিএসআরটা করছি, আমার এমপ্লয়কে যদি এঙ্গেজ করতে পারি, এটা কিন্তু অনেক লং ওনারশিপ ইজ এ বিগ ফ্যাক্টর ডেফিনেটলি। আমি I'll agree with what Satar bhai has said. We really have to এখানে আমাদেরকে স্বীকৃতি একটা, নাম্বার 2 হলো দিস গভর্নমেন্টের পলিসি, এনবিআর এর হোক, ট্যাক্সেশন যদি আপনার ইফ ইউ ক্যান গেট আ ওয়েভার আউট অফ ইট, দেখবেন এটা ইট উইল হ্যাভ এ ট্রেমেন্ডাস চেঞ্জ ইন সোসাইটি। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ আজকে অনুষ্ঠানে এসে আপনাদের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। শুধু দর্শক, আমরা আশার কথা শুনেছি, আমরা একটি সুসংবাদ শুনেছি যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে বিভিন্ন কার্যকর কার্যক্রম হচ্ছে সারা দেশব্যাপী। আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো বক্তব্য, যে কোনো মতামত আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল করবার ঠিকানা csr@mrdibd.org। অনুষ্ঠান দেখবার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।